বিরতি বা শব্দ বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুমি আছি, দর্শক রয়েছে আমি আহমেদ রেজা এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান। ম্যাম, আমরা আসলে এত শেষ ভাগে রয়েছি আয়োজনের এবং এত সুন্দর সুন্দরভাবে গল্পগুলো শুনছিলাম নজরুলের, আরো বেশি বেশি শুনতে ইচ্ছে করে। তবে একটা জায়গা ব্যথিত করে, আপনি জানেন সাম্প্রতিক সময়ে সেই যে গেজেটটা নিয়ে আবারও আলোচনা হচ্ছে। আপনি একজন, আপনার জায়গাটা থেকে আপনি একটু যদি ব্যাখ্যা করতেন, আপনারও তো মনে হয় ব্যথিত হওয়ার জায়গা। অবশ্যই, কারণ এটিকে অস্বীকার করা বা এটিকে গ্রহণ না করা বা এটিকে নিয়ে তৎপর না হওয়াটা না একটা অন্যায় হবে। কারণ কাজী নজরুল ইসলামকে 1929 খ্রিস্টাব্দেই কিন্তু তাকে কিন্তু বাঙালির জাতীয় কবি হিসেবে তখনই কিন্তু জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আলাদা। তাকে আমরা নিয়ে এসেছি, তাকে আমরা লালন করি, ধারণ করি এবং জাতীয় কবি হিসেবে তাকে সম্মান দিয়ে যাচ্ছি। সেটাকে লিখিত পরিত না হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তাহলে ওরকম হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ব্যবহার করি। ভালোবাসা বা শ্রদ্ধার জায়গাটাকে একটা স্বাক্ষর রাখতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। তো এটাতে প্রমাণিত হয় যে দুঃখ মিয়া আসলে দুঃখটাকে বোঝাতে পারেননি এবং আমরা অভাগা জাতি অকৃতজ্ঞ জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করবো যদি এটা নিয়ে আর কোনো সংশয় বা আর কোনো কিছু থাকে। এটা শুনে আমার খুবই কষ্ট হয়েছে এবং ভালো লাগছে না। মনে হচ্ছে যে এটা ত্বরান্বিত হবে, আশা করছি। কারণ আমরা সবাই চাই যে যেভাবে বাঙালিকে আমরা ধারণ করি, লালন করি, সেটাকে কিন্তু কাজী নজরুল ইসলাম উদ্বুদ্ধ করছেন সবসময়, সর্বক্ষেত্রে। এটা শুধু জাগরণে কাজী নজরুল শুধু চির উন্নত মমসীন না, কাজী নজরুল ইসলাম ধর্মে, কর্মে, ভালোবাসায়, চেতনায়, সততায় প্রতিটা ক্ষেত্রে আমরা তাকে একটা আইডল হিসেবে, পথিকৃৎ হিসেবে দেখাতে পারি। এবং বাংলার প্রতিটি অঞ্চলে আমরা নজরুলের আদর্শ, তার ফিলসফি বা তার যে চিন্তা চেতনাকে যদি আমরা স্বল্প পরিসরে বিলিয়েও দিতে পারি, সেটিও কিন্তু একটা অনেক বড় মাইলফলক হবে। কিন্তু সেইভাবে আমরা এগোতে পারছি না। এটা ব্যাহত হবে যদি তাকে গ্যাজেটে ক্লিক করি। আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচক ভাবে প্রত্যাশা করছি। আমরা একদম শেষ ভাগে রয়েছি। এক বাক্যে যদি ম্যাডাম আপনি একটু বিদায় নেন বা আপনার যদি কোনো ধরনের কথা থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমার একটা স্লোগান আমি আমার জীবনের এই অভিজ্ঞতা থেকে দিয়েছি যে শিক্ষা ও সংস্কৃতি চললে সমতালে, পড়বে না মানুষ অন্ধত্বের বেড়া জালে। যে অন্ধত্বের যে বেড়া জালগুলো, একটা জাল অ্যাকচুয়ালি, এটাকে ছিঁড়ে বের হওয়ার সুযোগ রয়েছে। এটার সঙ্গে একমাত্র শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা সমন্বয় থাকবে। কারণ মনের যে দরজাগুলো সেগুলিকে খোলার জন্য এটা খুব প্রয়োজন। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অবশ্যই কৃতজ্ঞ। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তবে আমরা তার আগে ছোট করে একটু বিদায় নিচ্ছি। দর্শক, অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান বাংলাদেশকে দীর্ঘদিন ধরে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার সঙ্গীত চর্চার মাধ্যমে, সঙ্গীতের নিবেদিত প্রাণ হিসেবে। সেই সুযোগটি কিন্তু দর্শক আপনাদের কাছে রয়েছে। আপনারা যদি বাংলাদেশের জন্য ছোট ছোট অংশে অনেক বেশি কাজ করেন, সেটি কিন্তু দিন শেষে বাংলাদেশের সমীকরণে যোগ হবে, আর তখন বাংলাদেশটা ভালো থাকবে। এবং আমাদের বাংলাদেশটাকে ভালো রাখার জন্য দেশের মাটি, সংস্কৃতি এবং আকাশ বাতাস তো নিজের মধ্যে ধারণ করতে হবে। সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। কাজী নজরুল ইসলামের সার্থক সৃষ্টি বাংলা গজল, শোনাচ্ছি। কিশোরে কিশোরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি কিশোরে কোন সুরে, কিশোরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি নিজ সুর নহে মুদির সুরা, সুর নহে মুদির সুরা, রে সুরে সাথে কিশোরে বসে